নারদ মুনি আমার ভগবান নারায়ণের কাছে গেল। মা কার কাছে গেল? ভগবানের নারায়ণের কাছে গিয়ে প্রভুকে বলছে, প্রভু তোমার কাছে আমার একটা প্রশ্ন। আমি তো সর্বদা তোমার নাম করি, আমার বদনে তো সর্বদা কার নাম? নারায়ণ নারায়ণ। কারণ একটা জিনিস আপনারা অনেকেই জানেন, দেবর্ষি নারদ বিনা যন্ত্রে সর্বদা কার নাম করে? বলুন আমার, নারায়ণ নারায়ণ। সর্বদা ওই নারায়ণ নারায়ণ নাম জপ করে। তো এক সময় তার মনের মধ্যে একটা প্রশ্ন আসলো, আমি তো সব সময় নারায়ণ নারায়ণ জপ করি, তো আমি তো জীবনে এটা জানলাম না যে সাধু সঙ্গের মহিমা কি। সাধু সঙ্গের মহিমা কি এটা তো আমি জানি না। যখন মনের মধ্যে প্রশ্নটা আসলো, তখন মা কার কাছে গেল গো? ও মা কার কাছে গেল বলো না? নারায়ণের কাছে গেল। নারায়ণের কাছে প্রভুর শ্রীচরণে সে প্রশ্নটা রাখলো, প্রভু গো তোমার কাছে আমার একটাই প্রশ্ন। আমি তো তোমার নাম করি, সর্বদা আমি তোমায় ডাকি, সর্বদা আমি নারায়ণ নারায়ণ বলি, কিন্তু প্রভু আজকে আমার মনের মধ্যে একটা প্রশ্ন উদয় হয়েছে। তুমি আমার সেই মনের প্রশ্নটা কি করো? তুমি দূর করো বলো মা, তুমি দূর করো। বলছি কি প্রশ্ন নারদ? তখন নারদ বলল, প্রভু আমি তোমার কাছে প্রশ্ন রাখছি যে সাধু সঙ্গের মহিমা কি। তুমি কৃপা করে, তুমি দয়া করে আমাকে তুমি জানাও যে এই যে আমরা সাধু সঙ্গ করি, এই সাধু সঙ্গের মহিমা কি? সাধু সঙ্গ করলে কি লাভ হয়? সাধু সঙ্গ কেন করতে হবে? আমার ভগবানের কাছে প্রশ্ন রাখলো। মা কার কাছে রাখলো? ভগবানের কাছে। তো ভগবান চিন্তা করলো, নারদকে আমি সরাসরি উত্তর দিব না, নারদকে আমি সরাসরি বলবো না যে সাধু সঙ্গ করলে কি হয়, সাধু সঙ্গের কি ফল, কেন সাধু সঙ্গ করতে হবে, আমি সরাসরি এর উত্তর দিব না। এই প্রশ্নটা করার পরে ভগবান নারায়ণ বলল, নারদ আমি তোমাকে আগে কয়েকটা জিনিস বলি, তুমি সেগুলো করো, তারপরে আমি তোমাকে বলছি সাধু সঙ্গের মহিমা কাকে বলে। বলছে, প্রভু বলো কি করতে হবে আমায়? বলছে, নারদ ও নারদ তুমি পৃথিবীতে যাও, পৃথিবীতে যাওয়ার পরে তুমি তোমার দুই নয়নে সর্বপ্রথম যে বৃক্ষটা দেখতে পাবে, ওই বৃক্ষের মধ্যে তুমি খেয়াল করে দেখবে একটা গিরগিটি আছে। ওই গিরগিটির কাছে গিয়ে তুমি তাকে বলবে যে সাধু সঙ্গের মহিমা কি একবার। তখন নারদ ভাবলো, আমি ভগবানের কাছে আসলাম, তাকে আমি প্রশ্ন করলাম যে সাধু সঙ্গের মহিমা কি, আর ভগবান আমাকে উত্তর না দিয়ে এই পৃথিবীর মধ্যে বলছে যাওয়ার জন্য, এবং পৃথিবীর মধ্যে নাকি একটা বৃক্ষ আছে, সেই বৃক্ষের মধ্যে একটা গিরগিটিকে প্রশ্ন করতে হবে যে সাধু সঙ্গের মহিমা কাকে বলে। এখন ভগবান বলেছেন যেতে তো হবে। পৃথিবীর মধ্যে আসলো, কোথায় আসলো বলো না মা? তোমা কোথায় আসলো? পৃথিবীর মধ্যে আসলো। পৃথিবীর মধ্যে আসার পরে ওই বৃক্ষটাকে দেখতে পেল, বৃক্ষের কাছে গেল। বৃক্ষ মানে হলো গাছ, বৃক্ষ মানে কি গো মা? ওই গাছের নিকটে গেল, নিকটে যাওয়ার পরে ওই গিরগিটিকে দেখতে পেল। গিরগিটিকে দেখতে পাওয়ার পরে গিরগিটিকে বলছে, গিরগিটি তুমি আমায় বলো না সাধু সঙ্গের মহিমা কি? যখনই গিরগিটিকে বললো তুমি বলো না আমাকে সাধু সঙ্গের মহিমা কি, তৎক্ষণাৎ গিরগিটির মৃত্যু হয়ে গিয়েছে। অবাক হয়ে গিয়েছেন নারদ মুনি। নারদ মুনি চিন্তা করলো, আমাকে আমার ভগবান পাঠালো ওই গিরগিটিকে প্রশ্ন করার জন্য সাধু সঙ্গের মহিমা কি। তাকে আমি প্রশ্ন করলাম, আর আমার কথা শুনে সে মৃত্যুবরণ করলো। আমি তো বুঝতে পারলাম না। মনে একটা ব্যথা নিয়ে, মনে দুঃখ নিয়ে ভগবানের কাছে গেল। ভগবানের কাছে গিয়ে বলছে, প্রভু গো তোমাকে আমি বললাম সাধু সঙ্গের মহিমা কি, সেটা বলার জন্য তুমি আমাকে না বলে তুমি আমাকে পাঠালে ওই বৃক্ষের মধ্যে গিরগিটি আছে তার কাছে। ওই গিরগিটিকে আমি বললাম, গিরগিটি বলো না সাধু সঙ্গের মহিমা কি। ওই কথা শুনে তার তো মৃত্যু হয়ে গিয়েছে। এখন আমি কার কাছে যাব? ওই কথা বলার পরে তখন অনাদিরাদি ভগবান নারায়ণ ভগবান বলছেন যে নারদ চিন্তা নেই, তুমি এক রাজার বাড়িতে এখন যাবে। ওই রাজার বাড়িতে গিয়ে তুমি একটা কবুতর দেখতে পাবে। ওই কবুতরের কাছে গিয়ে তুমি বলবে সাধু সঙ্গের মহিমা কি। বলো না? ভগবানের কথা শুনে কোথায় আসলো বলো না? আসলো এই পৃথিবীর মধ্যে। পৃথিবীতে আসার পরে রাজার বাড়িতে গেল। কার বাড়িতে গেল মা? রাজার বাড়িতে গেল। রাজার বাড়িতে যাওয়ার পরে ওই পাখিটাকে দেখতে পেল। কোন পাখি? কবুতর। কবুতরের কাছে গিয়ে বলছেন যে কবুতর একটাবার বলো না সাধু সঙ্গের মহিমা কি। কবুতর একটা কথা বলেছিল, আপনি এসেছেন, আপনাকে দেখে আমার জীবন সার্থক। ওই কথা বলে কবুতরের মৃত্যু হয়ে গিয়েছে।
ভগবানকে প্রশ্ন করলাম সাধু সঙ্গের মহিমা কি, কারণ সাধু সঙ্গ তো করি কিন্তু সাধু সঙ্গ করলে কি হয় জানি না, মহিমা জানি না। এই কারণে প্রশ্ন করলাম ভগবান। প্রথমে পাঠালো একটা গিরগিটির কাছে, গেলাম, গিরগিটি আমার মুখের কথা শুনে মৃত্যুবরণ করলো। তারপরে আসলাম ওই পাখির কাছে ভগবানের কথা শুনে, এখন ওই পাখিও মৃত্যুবরণ করলো। এখন আবার গেল ভগবানের কাছে, কি বলছে, প্রভু গো তোমার কথাই তো প্রথমে গেলাম গিরগিটির কাছে, গিরগিটিও শেষ। তারপরে তোমার দ্বিতীয়বার তোমার কথা শুনে গেলাম ওই রাজার বাড়িতে কবুতরের কাছে। ওই কবুতর আমার মুখ থেকে সাধু সঙ্গের মহিমা যখনই বললাম বলো না, তখনই তার মৃত্যু হয়ে গিয়েছে, বলো না। ভগবান বলছে নারদ কোনো চিন্তা নাই, এখন তুমি আবার রাজার বাড়িতে যাও, গিয়ে দেখো রাজার খুব সুন্দর একটা সন্তান হয়েছে, ছেলে সন্তান। তার কাছে গিয়ে বলো, বলছে প্রভু গো তোমার কি লীলা, তোমাকে আমি প্রশ্ন করলাম তুমি আমাকে সরাসরি উত্তর দিচ্ছ না। প্রভু গো তুমি যে এখন আমাকে বলছো ওই রাজার সন্তান হয়েছে, তার কাছে গিয়ে বলবো, এখন আমার মুখ থেকে শুনে যদি সেও মৃত্যুবরণ করে ওই রাজা তো আমায় ছাড়বে না, কারণ প্রজাপতি দক্ষ আমায় অভিশাপ দিয়েছে 48 মিনিটের বেশি আমি কোনো জায়গায় থাকতে পারবো না। মা নারদমণির একটা অভিশাপ রয়েছে, নারদমণি কিন্তু এক জায়গার মধ্যে 48 মিনিটের বেশি থাকতে পারে না, সর্বদা ঘুরে বেড়ায় আর নাম বলে বিনা জন্তে, কি বলে নারায়ণ নারায়ণ বলে, সর্বদা নারায়ণ নারায়ণ করে। তখন নারদমণি ভগবানকে বলছে প্রভু গো দক্ষ রাজা তো আমাকে অভিশাপ দিয়েছিল, কিন্তু অভিশাপ দিলে কি হবে, আমার তো মৃত্যু আর হয় নাই, কিন্তু তুমি এখন আমায় বলছো রাজার বাড়িতে ওই রাজার সন্তানের কাছে যাওয়ার জন্য। এখন রাজার সন্তানের কাছে ধরো আমি গেলাম, আমার কথা শুনে সে যদি গিরগিটির মতো, সে যদি কবুতরের মতো, সে যদি দেহ রাখে, তাহলে রাজা তো আমায় ছাড়বে, বলো না। ভগবান বলছে কোনো কিছু হবে না নারদ, তুমি যাও, কোনো কিছু হবে না, তুমি যাও। তখন ভগবানের কথায় আশ্বস্ত হয়ে নারদ এই পৃথিবীতে আবার আসলো। আসার পরে ওই রাজার বাড়িতে গেল। রাজার বাড়িতে যখনই প্রবেশ করলো তখন রাজা নারদকে দেখার পরে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করেছে। এই জায়গার মধ্যে লক্ষণ দিল, যখনই কোনো সাধুকে দেখবে, যখনই কোনো গুরুকে দেখবে, যখনই কোনো বৈষ্ণবকে দেখবে, যখনই কোনো মহাত্মাকে দেখবে, সঙ্গে সঙ্গে মাথা নত করে তাকে প্রণাম জানাতে হবে, বলো না। কোনো সাধুকে দেখার পরে, কোনো বৈষ্ণবকে দেখার পরে তুমি যদি তাকে অভিবাদন না জানাও, তুমি যদি তাকে হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে না বলো, তাহলে ওই সাধুর চরণে তোমার অপরাধ হয়ে যাবে, যেটাকে বলছে বৈষ্ণব অপরাধ। কি বলছে মা, কোনো বৈষ্ণবকে দেখার পরে তুমি মনে মনে হোক বা শক্তি হোক তোমাকে বলতেই হবে জয় রাধে হরে কৃষ্ণ, মনে মনে তোমায় বলতে হবে। আজকে রাজা শিক্ষা দিল, নারদমণিকে দেখার পরে সঙ্গে সঙ্গে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করে বলছেন যে নারদমণি আমার কত ভাগ্য, আমার একটা সন্তান হয়েছে, সেই সঙ্গে আমি আপনার মতো ভক্তের দর্শনও পেয়ে গিয়েছি, বলো না। এখানে বলছে ভক্ত দর্শনে আনন্দিত হওয়া। 6টা যে বৈষ্ণব অপরাধ রয়েছে, এই বৈষ্ণব অপরাধের মধ্যে একটা অপরাধ হলো কোনো সাধুকে দেখার পরে তোমার মধ্যে যদি আনন্দ না আসে, যথার্থ সাধু যথার্থ বৈষ্ণব দেখার পরে যদি তোমার মধ্যে আনন্দ না আসে, তোমার মধ্যে সুখ না আসে, তাহলে কিন্তু বৈষ্ণব চরণে তোমার অপরাধ হবে। এই জায়গায় নারদ মুনিকে দেখার পরে তার মধ্যে কি আনন্দ, বলছেন আমার যে কি ভাগ্য, আমি যে কি আজকে আনন্দিত হলাম, আমার আজকে একটা সন্তান হয়েছে, এমনিতে তো আনন্দের সীমা নাই, কিন্তু তারপরে আপনিও আসলেন আপনার চরণধুলি আমার রাজ্যে দেওয়ার জন্য, আনন্দের সীমা নিরানন্দ দূরে গেল, আনন্দের আর সীমা নাই, বলো রাধে। আনন্দের সীমা নাই। তখন বলছেন যে রাজাকে বলছেন যে রাজা আমি তোমার সন্তানের সাথে একটু দেখা করতে চাই। মনের মধ্যে ভয়, মনের মধ্যে ভয় কেন? প্রথমে মারা গিয়েছিল গিরগিটি, তারপরে মারা গিয়েছিল ওই পায়রা কবুতর, এখন যদি মারা যায় রাজার সন্তান, আমার যে কি গতি হবে। তারপরেও ওই ভগবান বলেছে, যার কারণে আবার গেল, কার কাছে গেল বলো না মা, রাজার সন্তানের কাছে। রাজার সন্তান ছোট, একটু আগে তার জন্ম হয়েছে, কিন্তু সে আজকে নারদ মুনিকে দেখার পরে বলছেন নারদ মুনি আপনি এসেছেন, আপনার চরণে শত কোটি দণ্ডবত প্রণাম।
বলছে, সে বলছে আপনি এসেছেন। তখন নারদ মুনি অবাক হয়ে গিয়েছেন। নারদ মুনি বলল, তুমি কি করে জানো যে আমি আসবো? বলছে আমি তো জানি। তখন নারদ মুনি তার কাছে গিয়ে বলছে, দেখো তোমার কাছে আমি কেন এসেছি জানো? বলছে একটাই প্রশ্ন, যে তোমাকে বলতে হবে কৃপা করে। আমার ভগবান বলেছে তুমি বলতে পারো, তুমি বলো না সাধু সঙ্গের মহিমা কাকে বলে। তো এই কথা বলার পরে সেই ভক্ত, সেই ছোট সন্তান, রাজার সন্তান, সে বলল যে নারদ মুনি আপনি এখনো বুঝেন নাই যে সাধু সঙ্গের মহিমা কাকে বলে। আমি বলছি, আপনি শুনেন। বলছেন আপনি যখন প্রথম এসেছিলেন আমার কাছে, তখন আমার জনমটা ছিল গিরগিটি কুলে। বলো না, আমার গিরগিটি কুলে ছিল, তখন আমি গিরগিটি রূপে ছিলাম। কিন্তু যখনই আপনার মতো একজন ভক্তের সঙ্গ আমি পেয়েছি এবং আপনার মুখ থেকে আমি সাধু সঙ্গের নামটা শুনেছি, তৎক্ষণাৎ আমার এই দেহ থেকে মুক্তি হয়ে গিয়েছে। বলো, তার পরবর্তীতে আপনি আবার এসেছেন, তখন আমার জন্ম হয়েছিল ওই রাজার দরবারে পায়রা রূপে, কবুতর রূপে। তার পরবর্তীতে আপনি যখন এসেছেন, আপনার সঙ্গ পেয়ে ওই কবুতর জন্ম, ওই পায়রা জন্ম থেকে আমি মুক্তি পেয়ে গিয়েছি। এগুলো থেকে মুক্তি পেয়ে এখন আমার জন্মটা হয়েছে মনুষ্য কুলে। বলো না, এই কথা বলার পরে নারদ মুনি স্তম্ভিত হয়ে গেল। সত্যি তো সাধু সঙ্গের অনেক মহিমা। সে অল্প মাত্র সাধু সঙ্গ করে গিরগিটি জনম ত্যাগ করেছিল, তারপরে জনম পেয়েছিল কবুতরের জনম। তার পরবর্তীতে একটু মাত্র সাধু সঙ্গ করে মনুষ্য কুলে তার জনম হয়েছে। এর মতো আর কি মহিমা হতে পারে? না, বলো না, আর কি মহিমা হতে পারে?